সবাই তো শুনতে চায় সুখের গল্প, কিন্তু কষ্টের কাহিনীগুলো কেউ শুনতে চায় না। তাই তো মনটাকে ব্যস্ত রাখি, আর কষ্টগুলো ধীরে ধীরে মিশে যায় রান্না উঠায় দোয়ার সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রান্নাঘরের আজকের সঙ্গী আমার মাছ আলুর ঝোল। মুখে হাসি নিয়ে রান্না বান্না, ঘোরাঘুরি, দায়িত্ব পালন করা, খাওয়া দাওয়া করা, সবই তো ঠিকঠাক চলতেছে। ভিতরের অনেক কিছু ভিতরটা ভেঙে চুরমার করে দিচ্ছে। সবাই ভাবে আমি অনেক ভালো আছি, কিন্তু আমি জানি আমি কেমন আছি। কিছু কষ্ট চুপচাপ বুকের ভেতর থেকে যায়, ধরা পড়ে না অশ্রুর মতো। সব কষ্ট চোখে দেখা যায় না। ভালোবাসা কখনো শেষ হয় না, শেষ হয় মানুষটার ভিতরের অবস্থান। যে কাঁদিয়ে গেছে সে কিন্তু জানেও না কাউকে হারিয়ে ফেলার যন্ত্রণা কতটা তীব্র হতে পারে। আমরা নারীরা কষ্ট পাই, কিন্তু কাউকে বলি না। আমরা হারিয়ে ফেলি, তাও প্রতিশ্রুতি রাখি। আর এই চুপ করে থাকা কষ্টগুলো একদিন নীরবে মরে যায় বুকের ভিতরটাই। জীবন এমন এক জায়গায় গিয়ে থেমে আছে যেখানে চোখের জলও কাউকে দেখাতে ইচ্ছা করে না। মন চায় শুধু নীরবে থাকি, কষ্টগুলো নিজের ভিতরে লুকিয়ে রাখি, একা থাকি। সবাই তো শুনতে চায় সুখের গল্প, কেউ শুনতে চায় না কিন্তু কষ্টের কাহিনীগুলো। তাই তো আমরা মুখে হাসি রাখি, কিন্তু ভিতরে রক্তজোড়া গল্পগুলো লুকিয়ে রাখি। আসলে কেউ কারো হয় না। জীবনে এক সময় সব কিছু বদলে যায়, বদলে যায় মানুষের মন, ভালোবাসাও বদলে যায়, থেকে যায় শুধু স্মৃতি আর কিছু অসমাপ্ত প্রশ্ন। তবুও জীবনের নামে বেঁচে থাকা আর কষ্ট। রান্না করি, কিন্তু আগের মতো মন ভরে না। যে মানুষগুলোর জন্য এত যত্ন করি তাদের কেউ আর বোঝে না সেই যত্নের ভাষা। সবাই বলে স্বাদ দারুণ হয়েছে, কিন্তু কেউ জিজ্ঞেস করে না এই রান্নার পিছনে কষ্ট লুকিয়ে আছে কিনা। তাই এখন শুধু রান্না করি, মনটাকে ব্যস্ত রাখি, আর কষ্টগুলো ধীরে ধীরে মিশে যায় রান্নার ধোঁয়ার সাথে।